Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my second lecture in this unit, that is for unit number 7, and the name of the unit number 7 is concrete mixed design. You already have started an introductory video in this chapter or in this topic, and today I am going to discuss the Indian standard method of concrete mixed design. We have learned, or we have seen in our previous video, that there are several methods of calculations of concrete mixed design. So we are adopting, or we are using Indian standard method of concrete mixed design. So what is the name of the IS code? The name of the IS code is IS 10262. Students, this IS code is very, very important. You can download it from internet, or you can ask from me, whatever you like. তো এই আইএস কোডটার নামটা তোরা একদম পুরো মাথায় ঢুকিয়ে নে। আইএস কোডের নাম হচ্ছে IS 10262। এটা 2009-এ রিভাইজড হয়েছে, 1982-তে পাবলিশড হয়েছিল, আর 2009-এ এটা রিভাইজড হয়েছে। ওকে, তাহলে আমরা 2009 ধরেই করব। The Bureau of Indian Standard or BIS recommended a set of procedures for design of concrete mix. তাহলে যদি কখনো প্রশ্ন করা হয় বা তোদের কাছে কোনো জানতে চাওয়া হয় কংক্রিট মিক্স ডিজাইন কোন আইএস কোড অনুযায়ী করা হয়, তাহলে দ্য স্ট্রেট অ্যান্সার ইজ IS 10262-2009. Okay, and the mixed design procedures are covered in IS 10262-2009. The methods are given can be applied for both medium strength and high strength concrete. আমাদের যে ধরনের কংক্রিট দরকার হোক, দ্যাট মে বি মিডিয়াম স্ট্রেংথ কংক্রিট অর দ্যাট মে বি হাই স্ট্রেংথ কংক্রিট, আমাদের দুটো ক্ষেত্রে কিন্তু IS 10262-2009 গাইড করে। ওকে, তাহলে আমরা স্টেপগুলো মনে রাখবে। স্টেপগুলো কি, প্রথমেই কী করতে হবে, ডিটারমিনেশন অফ মিক্স প্রপোর্শন। এটা আমাদের আন্ডার দিস হেড আমাদের প্রথমে কী করতে হবে, টার্গেট মিন স্ট্রেংথ ফর মিক্স ডিজাইন বার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তোদেরকে কিন্তু জানতে চাওয়া হয় কংক্রিট মিক্স ডিজাইনের স্টেপগুলো বলো। তাহলে আমাদের এই স্টেপগুলো দেখ, ABCD করে যে স্টেপগুলো বলা আছে সেগুলো বলে দিলেই কিন্তু হবে। ওকে, পরীক্ষাতেও জানতে চাওয়া হয় এবং ইন্টারভিউতে জানতে চাওয়া হয়, এবং এটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট ভাইটাল একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষাতে ম্যাক্সিমাম 8 মার্কস তোদের থাকতে পারে। ওকে, সো এটা তোদের ভালো করে জানতে হবে। তাহলে মিক্স ডিজাইনের স্টেপগুলো কি, প্রথমে আমাদের কী করতে হবে, টার্গেট মিন স্ট্রেংথ বার করতে হবে। সেটা কি, টার্গেট মিন স্ট্রেংথ বা টার্গেট মিন কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা ধরি কি F'(CK) at 28 days। তাহলে F'(CK) ইকুয়াল টু আমরা কি, দেখ ফর্মুলাটা কি বলা আছে, F'(CK) বলা আছে FCK প্লাস TS। এবার প্রশ্ন হচ্ছে, আমরা F'(CK) জানলাম, F'(CK) হচ্ছে টার্গেট মিন স্ট্রেংথ। ওকে, আর FCK কি, ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট 28 days, নিউটন পার মিটার স্কোয়ার। আমরা যে বলি না M30, তাহলে M30 যদি হয় তাহলে FCK কী হবে, 30। এবার এসটা হচ্ছে ক্যাপিটাল এস বড় হাতের, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর টিটা কি, এ স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু ডিপেন্ডিং অন এক্সপেক্টেড প্রপোর্শন অফ লো রেজাল্টস, রিস্ক ফ্যাক্টর। টিকে আমরা বলতে পারি রিস্ক ফ্যাক্টর। তাহলে সমস্ত প্যারামিটারগুলো জানলাম। F'(CK) মানে হচ্ছে টার্গেট মিন স্ট্রেংথ, FCK হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট 28 days ইন MPa অর নিউটন পার মিটার স্কোয়ার, টি হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নাও অ্যাকর্ডিং টু IS 456 and 1343, the characteristic strength is defined as that value below which not more than 5% results are expected to fall, and টিটাকে ধরা হয়, মানে যে রিস্ক ফ্যাক্টর সেটা ধরা হয় 1.65। তাহলে আমাদের নতুন করে ফর্মুলা কী দেওয়া হলো, টি যদি আমরা 1.65 বসিয়ে দিই, তাহলে দেওয়া হলো কি F'(CK) ইকুয়াল টু FCK প্লাস 1.65S। ওকে, তাহলে এই দেওয়া হলো হচ্ছে আমাদের নতুন করে ফর্মুলা।
Okay. Now the values of standard deviation আমাদের কাছে জানা নেই। ওকে, তাহলে ভ্যালুটা জন্ম করা থেকে ভ্যালু জানার দুটো রাস্তা আছে। দেখ এখানে একটা টেবিল বলা আছে এবং এই টেবিলটায় বলা আছে অ্যাজ পার IS 456/2000 এই অনুযায়ী যে টেবিল, দ্যাট ইজ টেবিল নাম্বার 4.2, গ্রেড অফ কংক্রিট দেওয়া আছে আর অ্যাজিউমড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখ M10 থেকে শুরু করে M50 পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তাহলে আমাদের যে গ্রেডের কংক্রিট নিয়ে আমরা আলোচনা করব বা যে গ্রেডের কংক্রিটের আমাদের মিক্স ডিজাইন করতে হবে সেই গ্রেডের কংক্রিটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরতে হবে। যদি আমাদের M30 হয় তাহলে এখান থেকে আমাদের M30-র জন্য যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা নিতে হবে, আর M25 হলে অ্যাকর্ডিংলি নিতে হবে, এবং যা আমাদের আছে সেইগুলি আমাদের নিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে টেবিলটা আমি বললাম, সেম টেবিল ইজ গিভেন ইন IS কোড 10262। তোদের কাছে যদি IS 10262 থাকে তাহলে এই ভিডিওটা যখন শুনবি তোরা তখন কিন্তু IS কোডটা খুলে নিয়ে বসবি। এই IS কোডটা যখন খুলবি তখন পেজ নাম্বার 2-তে যাবি, IS 10262 পেজ নাম্বার 2-তে যাবি, 2 থেকে টেবিল নাম্বার 1-এ যাবি, সেখানে দেখবি বলা আছে অ্যাজিউমড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওখানে দেখ M10 M15 এই দুটোর ক্ষেত্রে বলা আছে 3.5, M20 M25 এর ক্ষেত্রে বলা আছে 4, অ্যান্ড M30 থেকে 55 পর্যন্ত বলা আছে 5। ওকে, তাহলে এইগুলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী ধরবো, তাহলে আমরা কিন্তু টেবিল থেকে পেয়ে গেলাম। অ্যান্ড the above values of correspond to the site control having proper storage of cement, weight batching of all materials, controlled addition of water, regular checking and all the materials, aggregates, grading and moisture content, and periodical checking of workability and strength. Okay, and এবং সাইটে যখন কাজ করা হবে তখন কিন্তু প্রথমে যখন মেডিটেশন তৈরি করবো আমরা এই টেবিল অনুযায়ী করবো। এবার সাইটে যখন কাজ চলতে চলতে অনেকবার মেডিটেশন করতে হবে তখন সাইটের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার হয়ে যাবে, সেখান থেকে করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের কী বার করতে হলো, টার্গেট মিন স্ট্রেন্থ বার করতে হলো। সেকেন্ড কি, সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও, সেটা আমরা কী করে করবো, ওয়াটার সিমেন্ট রেশিওটা কী করে সিলেক্ট করবো, লেট আস সি। নাও ভেরিয়াস প্যারামিটার্স লাইক টাইপ অফ সিমেন্ট, এগ্রিগেট, ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট, সারফেস টেক্সচার অফ এগ্রিগেট, এগুলো কিন্তু ইনফ্লুয়েন্স করে স্ট্রেংথ অফ কংক্রিটকে। And when water cement ratio remain constant, and it is desirable to establish a relation between concrete strength and free water cement ratio, আমরা জানি inversely proportional, and in the absence of such relationship the free water cement ratio corresponding to the target strength may be determined from the ratio. Okay, রেশিওটা কি, and C, selection of water content and fine to total aggregate ratio। আমরা ওয়াটার কন্টেন্ট এবং ফাইন টু টোটাল এগ্রিগেট রেশিও কী করে বার করব। ওকে, অ্যান্ড দ্য ওয়াটার কন্টেন্ট অ্যান্ড পার্সেন্টেজ অফ স্যান্ড ইন টোটাল এগ্রিগেট বাই অ্যাবসোলিউট ভলিউম আর ডিটারমাইন্ড ফ্রম টেবিল from medium to below grade M35. Okay, and high strength above grade M35 concrete specifically. Both table 4.3 and table 4.4 are based on the following conditions. এবার ক্রাস্ট অ্যাঙ্গুলার এটা করতে গেলে আমাদের আরও অনেক IS কোড লাগবে। IS কোড কী লাগবে, 383 লাগবে, যেক্ষেত্রে আমাদের গ্রেডিংটা আমরা জানতে পারি এগ্রিগেটের, কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের। তাহলে ক্রাস্ট অ্যাঙ্গুলার কোর্স এগ্রিগেট হলে সেক্ষেত্রে একরকম হবে, আর আনকাস্ট হলে একরকম হবে, ফাইন এগ্রিগেটের জন্য একরকম হবে। ন্যাচারাল স্যান্ড যদি হয়, গ্রেডিং জোন কোন গ্রেডিং জোনে পড়ছে, গ্রেডিং জোন আমরা 4 প্রকার আমরা কিন্তু জেনেছি যখন আমরা এগ্রিগেট পড়ছি। গ্রেডিং জোন 1 to 4 হয়, সেটা আমাদের দেখে নিতে হবে IS 3 দিয়ে কোন জোনে পড়ছে। এবার এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা কি, এই
কংক্রিট মিক্সড ডিজাইন করতে গেলে আমাদের ল্যাবরেটরি লেভেলে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের, সিমেন্ট হোক, স্যান্ড হোক, কোর্স হোক, ওয়াটার হোক, যাই হোক, প্রতিটা মেটেরিয়ালে কিন্তু টেস্টগুলো করে নিতে হবে। বিভিন্ন রকম টেস্ট, গ্রেডিং টেস্ট করতে হবে, ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করতে হবে, স্পেসিফিক ক্যাপাসিটি টেস্ট করতে হবে, বার্ড ডেন্সিটি করতে হবে, এরকম বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু ল্যাবরেটরি করতে হবে। এবং ওই মেটেরিয়ালগুলো দিয়েই কিন্তু মিক্স ডিজাইন করবো, তবেই ঠিকঠাক রেজাল্ট দেবে। ওকে, নেক্সট ওয়ার্কেবিলিটি করেসপন্ডস কম্প্যাক্টিং ফ্যাক্টর 0.8580 and slump 30 mm approximately. Okay, and water cement ratio. না টেবিলটা দেখ, যেখান থেকে আমরা ওয়াটার সিমেন্ট রেশিওটা দেখব, অ্যাপ্রক্সিমেট স্যান্ড অ্যান্ড ওয়াটার কন্টেন্ট পার কিউবিক মিটার অফ কংক্রিট, মানে 1 কিউবিক মিটার কংক্রিটের ক্ষেত্রে কতটা পরিমাণ স্যান্ড এবং ওয়াটার সিমেন্ট রেশিও দেবো। যখন ওয়াটার সিমেন্ট রেশিও 0.6 এবং ওয়ার্কেবিলিটি 0.8, কম্প্যাক্টিং ফ্যাক্টর স্লাম টেস্ট 30 mm ধরা হয়, মানে এটা এইগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে আপ টু এ গ্রেড M35 গ্রেড পর্যন্ত আমরা এটা চলবে। এখানে দেখ, যদি ছবিটা আমরা দেখি তাহলে দেখ, হরাইজন্টালি ওয়াটার সিমেন্ট রেশিও বলা আছে আর কম্প্রেসিভ পিস্টন বলা আছে ভার্টিক্যালি, এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে। ওয়াটার সিমেন্ট রেশিওগুলো বলা আছে 0.3, 0.35, 0.4, 0.45, 0.5 and so on। তাহলে M30 ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ওয়াটার সিমেন্ট রেশিও ম্যাক্সিমাম কত নেবো? 0.45। এটা কিন্তু গ্রাফ দেখে আমরা ঠিক করে নেবো। ওকে, অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট, আমরা যে মিক্স ডিজাইনের ক্ষেত্রে যে এগ্রিগেটগুলো ইউজ করবো তার ম্যাক্সিমাম সাইজ কত, এবং তার রেসপেক্টে 1 m³ কংক্রিটের জন্য কতটা ওয়াটার কন্টেন্ট নেব। ওকে, অ্যান্ড কতটা স্যান্ড পার্সেন্টেজ নেব টোটাল এগ্রিগেটের অ্যাবসলিউট ভলিউমের। তাহলে MSA বা ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট যখন 10 mm হবে, সেক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট ইনক্লুডিং সারফেস ওয়াটার পার কিউবিক মিটার অফ কংক্রিট, তাহলে 200 কেজি জল নেব। আর সমস্তগুলোকে বার করতে হবে কিন্তু কেজিতে, এটাকে ওয়েট বেসিং করবো আমরা। ঠিক আছে, সমস্ত কিছু আমাদের ইনগ্রেডিয়েন্টগুলো নিতে হবে কিলোগ্রামে, কেজিতে। তাহলে MSA ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট যদি 10 mm হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জল নেব হচ্ছে 200 কেজি, স্যান্ড নেব হচ্ছে 40%, তাহলে 0.4। ওকে, অ্যান্ড টেবিল 4.4 সেটা আমাদের কি দেখাচ্ছে, MSA কত হলে, MSA যদি 10 হয়, MSA এবার টেবিল 1.4 মানে কি, এটা হচ্ছে তোর অ্যাপ্লিকেবল ফর কংক্রিট অ্যাবোভ গ্রেড M35। আগেরটা আমাদের কি ছিল? আপ টু M35, এটা অ্যাবোভ M35। ওকে, চল টেবিলটা একবার দেখি। M10 যদি হয়, সরি MSA যখন 10 হবে তখন হচ্ছে 200, আর স্যান্ড পার্সেন্টেজ খুবই কম নিতে হবে 28%, আর MSA যখন 20 হবে তখন ওয়াটার কন্টেন্ট নিতে হবে 180 লিটার বা 180 কেজি, যেহেতু জল লিটার আর কেজি একই, জলের স্পেসিফিক ক্যাপাসিটি 1, তা লিটার আর কেজি একই। ওকে, নাও অ্যাডজাস্টমেন্ট of values of water content and sand percentage for other condition. There are few conditions যেখানে গিয়ে এই কন্ডিশনগুলোর যে সম্মুখীন আমরা হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জলের পরিমাণটা প্লাস মাইনাস করতে হতে পারে। সেই কন্ডিশন কী কী? ফর স্যান্ড কনফার্মিং টু গ্রেডিং জোন 1, গ্রেডিং জোন 2 or গ্রেডিং জোন 4 as per টেবিল 4 IS 383, সেক্ষেত্রে ওয়াটারের কোনো পরিবর্তন নেই, পার্সেন্টেজ অফ স্যান্ড ইন টোটাল এগ্রিগেটের পরিবর্তন আছে। যদি গ্রেডিং জোন 1 হয়, তাহলে স্যান্ডের যদি গ্রেডিং জোন 1 হয়, তাহলে 1.5% আমরা অ্যাডজাস্ট করতে হবে, প্লাস এক্সট্রা দিতে হবে। আর গ্রেডিং জোন 2 হয়, তাহলে গ্রেডিং জোন 3 যদি হয়, তাহলে মাইনাস করতে হবে 1.5%, আর গ্রেডিং জোন 4 হলে মাইনাস করতে হবে 3%। ওকে, and increase or decrease in the value of compacting factor 0.1 plus minus 3% and 0%. Each 0.05 increase or decrease in water cement ratio, ওয়াটারের কোনো পরিবর্তন নেই, স্যান্ডের ক্ষেত্রে গিয়ে আমাদের প্লাস মাইনাস 1% করতে হবে। অ্যান্ড ফর রাউন্ডেড এগ্রিগেট -15 কেজি জল, আর স্যান্ডের ক্ষেত্রে -7%। ওকে, নাও ক্যালকুলেশন অফ সিমেন্ট কন্টেন্ট।
সিমেন্ট কন্টেন্টটা কী করে ক্যালকুলেট করবো? দ্য সিমেন্ট কন্টেন্ট পার ইউনিট ভলিউম অফ কংক্রিট মে বি ক্যালকুলেটেড from free water cement ratio and quantity of water per unit volume of concrete. Cement by mass equal to water cement ratio, water content by water cement ratio. Okay. And the cement content so calculated shall be checked against requirement of durability table. আমাদের এটা দেখে নিতে হবে। Now calculation of aggregate content. Aggregate content বার করবো কি করে? aggregate content can be determined from the equations কি সেটা কি? v equal to w plus c by sc plus 1 by p into fa by sfa within third bracket 1 by 1000. ওকে, তাহলে এক্ষেত্রে ভিটা কি? ভি হচ্ছে অ্যাবসোলিউট ভলিউম অফ ফ্রেশ কংক্রিট। ফ্রেশ কংক্রিট টোটাল ভলিউমটা কত? সেটা হচ্ছে ভি, আমরা ধরে নিচ্ছি। ওকে, ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে মাস অফ ওয়াটার কেজিতে পার এম কিউব অফ কংক্রিটে। সিটা কি? মাস অফ সিমেন্ট ইন কেজি পার এম কিউব কংক্রিটে। এস সাফিক্স সিটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট। পিটা কি? রেশিও অফ এফ এ টু টোটাল এগ্রিগেট বাই অ্যাবসোলিউট ভলিউম। এফ এ সি এটা কি? টোটাল মাস অফ এফ এ মানে ওজন আর কি, ফাইন এগ্রিগেট অ্যান্ড কোর্স এগ্রিগেট কেজি পার এম কিউব অফ কংক্রিট। ওকে, এস এফ এ এস সি এটা কি? যথাক্রমে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি। এটা এসএসডি কন্ডিশনে আছে আমরা ধরে নিই। এসএসডি মানে কি? স্যাচুরেটেড সারফেস ড্রাই, মানে আমরা ধরে নিচ্ছি পুরো ড্রাই আছে, এর মধ্যে কোনো ময়েশ্চার নেই। সেই অবস্থায় ধরে নিয়ে আমরা কিন্তু মিক্স ডিজাইনটা করবো। নাও এস্টিমেশন অফ এন্ট্রাপ্ট এয়ার, সেটা করবো কি করে? এন্ট্রাপ্ট এয়ার ক্যান বি ফাউন্ড কি করে? যদি এমএস এ যখন 10 হবে তখন আমরা এন্ট্রাপ্ট এয়ার টোটাল ভলিউমের 3% ধরে নেবো, আর এমএস এ যখন 20 হবে তখন 2% ধরে নেবো এন্ট্রাপ্ট এয়ার, অ্যান্ড এমএস এ যখন 40 হবে তখন কিন্তু 1% ধরে নেবো এয়ার। এইভাবে ক্যালকুলেট করবো। ওকে, এবং এরপরে আমরা আমার নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল করবো, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, and today up to this, and thank you for watching my video.